নিচের সারিটির পরবর্তী সংখ্যাটি কি হবে? এখানে 144, 164, 34, এখানে কোনো সংখ্যা নেই। এখান থেকে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করে আমরা এই জায়গায় বসাবো। তাহলে প্রথমে আমরা দেখে নিই এখানে 34-এর পরে কি হবে। 34টাকে যদি আমরা 2 খণ্ড করি তাহলে কত হবে? 18 হবে। যেহেতু এখানে আমাদের 18 আছে, আমাদের দেখে নিতে হবে এখানে 64 কি করে হলো। 34টাকে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে? 72 হবে। তাহলে আমাদের এই পদ্ধতিতে হবে না, আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করব। এবারে এখানে থাকা সংখ্যাগুলিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখছি আসলে ভাগ যায় কি। 4 দিয়ে 4 নং 34, 4 ষোলো 64, 4 25 100, কিন্তু 144টাকে 4 দিয়ে ভাগ যাবে না। আমরা তৃতীয় পদ্ধতি অবলম্বন করে দেখছি আসলে এখানে কোন সংখ্যাটি বসে। আমরা ছয়ের সাথে যদি 6 গুণ করে নিই তাহলে কত হবে? 6 হবে। 6-এর সামনের যে জোড় সংখ্যা সেটা হবে 8। 8-এর সাথে যদি আমরা আরও 8 গুণ করে নিই তাহলে কত হবে? 8 8 64 হবে। 8-এর সামনে যে জোড় সংখ্যা সেটা হবে 10। 10-এর সাথে যদি আমরা আরও 10 গুণ করে নিই তাহলে কত হবে? 100 হবে। ঠিক একই অবস্থায় 10-এর সামনে যে জোড় সংখ্যা সেটা হবে 12। 12-এর সাথে যদি আমরা আরও 12 গুণ করে নিই তাহলে কত হবে? 144 হবে। এবারে এখানে আমরা 6-এর যে পিছনের যে জোড় সংখ্যা সেটা কত হবে? 4 হবে। 4-এর সাথে যদি আমরা আরও 4 গুণ করে নিই তাহলে কত হবে? 4 4 16 হবে। অতএব এই জায়গার মানটি কত হবে? 16 হবে। এখানে থাকা আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।